বরাবরের মতো আবারও ফিরে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে বাইন্যান্সে থাকা ডলারগুলো সেল করে কীভাবে আপনারা বিকাশ, রকেট, নগদে টাকাগুলো নিয়ে আসতে পারেন। তো সেই জন্য আমি আমার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে $31.55। তো আমি এখান থেকে $31 সেল করব। তো সেল করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি এখান থেকে ট্রেডের পর এখানে দেখতে পাচ্ছেন P2P, এই P2P এর উপরে একটা ক্লিক করে দেব। P2P-তে ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক আমার সামনে এভাবে আসবে। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেল। আমরা এই সেলের উপরে একটা ক্লিক করব। সেলের উপরে ক্লিক করার পরে আমরা এখানে একটা রেট দেখতে পারবো যে ডলার রেট কত, 129 টাকা। কিন্তু এখানে একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে লিমিট, মানে সর্বনিম্ন কত ডলার বা কত টাকার ডলার তার কাছে সেল দিলে তারা এই রেটটা আমাদেরকে দিবে। তো আসলে এত টাকা আমরা হয় না আমাদের যেহেতু $31 তো আমরা 3000 প্লাস দিয়ে দেবো। তো আমি এখান থেকে 3000 দিয়ে দিলাম। আর এখানে বিডিটি আছে কিনা অবশ্যই এটা চেক করে নেবেন, অন্য যে কোনো থাকতে পারে, তো অবশ্যই এটাকে বিডিটি করে নেবেন। আর এখানে অল পেমেন্ট মেথড রয়েছে, তো আপনি মানে কোন মেথডের মাধ্যমে পেমেন্টটা নিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করে দিলাম। তো এখানে যেহেতু 3000 অ্যামাউন্ট দিয়েছি এবং এখানে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 3000-এর ভিতরে যেগুলো সেগুলোই কিন্তু শো করবে। তো আপনার যেই পরিমাণের অ্যামাউন্ট রয়েছে বা আপনার একটা ধারণা করে নেবেন যে কত ডলার আপনার কাছে রয়েছে বা সেটা কত টাকা হতে পারে, সেরকম একটা অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট অফ অল আমি যেটা পাচ্ছি যে এখানে 129 টাকা 38 পয়সা, আগের তুলনায় অনেক বেশি, কারণ আগে 24 থেকে 25 টাকার মতো ছিল। তো সেই হিসাবে অনেক বেশি কিন্তু এটা। তো আমি এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে, তো আমাদেরকে এটা ট্রান্সফার করে নিতে হবে। তো অ্যাড ফান্ডের উপর আমি একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ট্রান্সফারের উপর একটা ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে স্পট থেকে ফান্ডিংয়ে আমরা ব্যালেন্সটাকে ট্রান্সফার করব এবং এখান থেকে আমরা ম্যাক্স ক্লিক করব। করার পরে কনফার্মে একটা ক্লিক করে দেব। তাহলে কিন্তু ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে আমাদের এখানে চলে আসবে। তো আমরা $31 এখানে দিয়ে দিলাম এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ রিসিভ, আমরা কিন্তু 4010 টাকা এখানে রিসিভ করব এবং আমাদের বিকাশ নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আপনি চাইলে যে কোনো মুহূর্তে আপনি এখানে ক্লিক করে আপনার বিকাশ নাম্বারটি আপনি এখান থেকে অ্যাড করতে পারেন এবং অন্য যে কোনো নাম্বার আপনি এখান থেকে রিমুভও করতে পারেন। এবং যেটি রয়েছে আপনি চাইলে একাধিক বিকাশ নাম্বার এখানে অ্যাড করে নিতে পারেন এই প্লাস আইকনে ক্লিক করে। তো আমি অ্যাড করব না, যেটা রয়েছে আমি সেটাতেই জাস্ট সেল ইউএসডিটি এখানে একটা ক্লিক করে দেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়েটিং ফর বায়ার্স পেমেন্ট, টাইম রিমেনিং 15 মিনিট। 15 মিনিট টাইম রয়েছে, 15 মিনিটের মধ্যে কিন্তু তিনি আমাদেরকে পেমেন্টটা করে দেবে। মূলত এত সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু তারা পেমেন্টটা করে দেয়। তো সেজন্য আমরা অবশ্যই অপেক্ষা করব। আর আপনি চাইলে তাদেরকে মেসেজও করতে পারেন, সেজন্য যে কোনো কিছু এখান থেকে আপনারা লিখতে পারেন। তো আসলে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তারা কিন্তু টাকাটা আমার বিকাশে দিয়ে দিচ্ছে। তো বটম তো আমি টাকাটা পেয়ে গেছি। তো এখন পেমেন্ট রিসিভ এখানে আমরা ক্লিক করে ডলারটাকে রিলিজ করে দেব। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, এখানে দেখতে বারবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে অনেক স্ক্যামার রয়েছে, তারা কিন্তু আপনাকে ভুয়া মেসেজ দিতে পারে টাকার বা এই অ্যামাউন্টের একটা ভুয়া মেসেজ দিতে পারে। তো অবশ্যই আপনারা বিকাশের ব্যালেন্সটা ভালো করে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরেই যখন আপনারা কনফার্ম হবেন যে হ্যাঁ আপনারা পেয়েছেন, তখনই কিন্তু আপনারা ডলারটাকে রিলিজ করবেন। তো আপনি ডলার রিলিজ না দেওয়া পর্যন্ত তারা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ডলার নিতে পারবে না। তো যেহেতু আমি পেমেন্টটা পেয়ে গেছি, তাই পেমেন্ট রিসিভ এখানে ক্লিক করব। করার পরে এখানে টিক মার্ক দিয়ে কনফার্ম রিলিজে ক্লিক করে দেব। তো পিসিতে যেহেতু করছি এখানে পাসকির প্রবলেম, তো মাই পাসকি আর নট অ্যাভেলেবেল। তো আমি ইমেইল ভেরিফিকেশনের মাধ্যমে পাসকিটা কমপ্লিট করব। তো এখান থেকে আমি এই কনফার্মেশন কোডটি নিয়ে নিব, নিয়ে জাস্ট এখানে দিয়ে দিব। তো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে ডলারটা চলে যাবে। তো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি সোল্ড, আমি এই অ্যামাউন্টটা আমি পেয়েছি এবং আমার $31 তারা কিন্তু কেটে নিয়ে সেই বারের অ্যাকাউন্টে দিয়ে দিছে। তো সবসময় আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, সেটি হচ্ছে যে যখন আপনারা ডলার বাই করবেন মানে কিনবেন, তখন কিন্তু সেই অ্যামাউন্টটা মানে যেই পরিমাণ অ্যামাউন্টের ডলার কিনতে যাচ্ছেন সেই অ্যামাউন্ট আগে পাঠিয়ে দিতে হয়, তারপর তারা ডলার রিলিজ করে। ঠিক একইভাবে আপনারা যখন ডলার সেল করবেন, তো প্রথমেই যে বায়ার যে ডলার কিনবে সে আপনাকে সেই অ্যামাউন্ট আগে পাঠিয়ে দিবে, তারপরে আপনি ডলারটাকে রিলিজ করবেন।
তো আশা করি বুঝতে পারছেন। এছাড়াও আপনার কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন, আপনার প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।